হাই, হ্যালো সবাইকে। আমরা আমাদের বহুল কাঙ্ক্ষিত নিঝুম দ্বীপ ট্রিপে আমরা বের হয়ে গেছি অলরেডি। আমার সাথে আছে আমাদের তালতবাই স্কোয়াড, শুধু একজন ভাতিজা এবং হচ্ছে একজন ভাগিনা আছে। তো আসুন সবাইকে পরিচয় করিয়ে দিই। হাই, আমি মিরাজ, আমরা যাচ্ছি নিঝুম দ্বীপে। হাই, আমি রবিন, আমি যাচ্ছি নিঝুম দ্বীপে। হাই, আমি মিহান, আমরা যাচ্ছি নিঝুম দ্বীপে। হ্যালো, আমি রোমান, আমরা যাচ্ছি নিঝুম দ্বীপে। হাই, আমরা সুমন, আমরা সবাই নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের দোয়া করবেন। হাই, আমি মোহাম্মদ আব্দুল কাদের, আমরা সবাই নিঝুম দ্বীপ যাচ্ছি, দোয়া করবেন। হাই, আমি দীপু, আমরা নিঝুম দ্বীপ থেকে রওনা দিচ্ছি। সো লেটস গো। হ্যালো, আমরা চলে আসছি হাতিয়ার চতলার ঘাট। এটা অ্যাকচুয়ালি হাতিয়া চেয়ারম্যান ঘাটের ঠিক পাশেই। হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকেই আপনারা জেনে থাকবেন, আগেই হচ্ছে স্পিড বোট বা হচ্ছে ট্রলার, লঞ্চ এগুলো হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকেই ছাড়তো। এখন হাতিয়া চেয়ারম্যান ঘাটে চর জায়গায় এখন হাতিয়া চতলার ঘাট থেকেই হচ্ছে এখন স্টিমার, ট্রলার এবং হচ্ছে স্পিড বোটগুলো হচ্ছে এখান থেকেই ছাড়ে। তো আমরা ওয়েট করতেছি, আমরা লঞ্চে যাব। আমাদের সাথে 5টা ঘোড়া আছে, ঘোড়া মিন্স হচ্ছে বাইক। আমরা 5টা বাইক নিয়ে যাব। তো আমার পাশে আছে আমাদের, যাকে উপলক্ষ করে হচ্ছে আমাদের আজকের এই ট্রিপ, প্রিয় দীপু ভাইয়া। তো হি ইজ আওয়ার টিম লিডার। আমরা তার নেতৃত্বে হচ্ছে আমাদের ট্রিপটা সম্পন্ন করব। তো আমাদের হচ্ছে স্কোয়াডে যারা আছেন সবাইকে একটু দেখা যায়। রাশাদ ভাইয়ের ঘোড়াটা, দ্যাট মিনস হচ্ছে বাইক হচ্ছে লাগামহীন। মাঝে মধ্যে ব্রেক কাজ করে, তো মাঝে মধ্যে করে না। এটার কন্ট্রোল উনি ছাড়া হচ্ছে আর কেউ করতে পারে না। ভাবি বলে দিচ্ছে হচ্ছে খুব সতর্কভাবে হচ্ছে ঘোড়াটা হচ্ছে লাগাম টেনে ধরে হচ্ছে কন্ট্রোল করতে। উনি হচ্ছে রিপন ভাই। আই এম রিপন ভিডিওকে অনেকে চিনে থাকেন, কিন্তু এই রিপন ভাইকে হয়তো অনেকে চিনবেন না। হচ্ছে উনি আমাদের রিপন ভাই। ধন্যবাদ ডলারকে এত সুন্দর একটা কন্টেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেবে। ধন্যবাদ রোমান। হ্যালো, সে চায়নাতে আছে। আই হোপ সে আমাদেরকে চায়না ভাষায় কিছু বলবে এখন। নিহাও নিহাও মা শেষে। থ্যাংক ইউ। এটার 20 মিনিট পরে
আমরা বহুল প্রতীক্ষার পরে আমাদের লঞ্চ আসছে। আমরা উঠেছি মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ নামে একটা লঞ্চে। আমরা এখান থেকে আমরা যাব হাতিয়া নলছিড়া ঘাটে। এখান থেকে অলমোস্ট 17 কিলোমিটার। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফলি আমরা হাতিয়া নলছিড়া ঘাটে গিয়ে পৌঁছাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি হাতিয়ার নলছিড়া দ্বীপে। এখন এখানে আজকে শীতকাল হলেও রোদের প্রখরতা একটু বেশি। আমাদের আসতে অলমোস্ট 2.5 ঘন্টার মতো লেগেছে। তো আমরা এখান থেকে আমরা আজকে স্টে করব। আমরা এখান থেকে যাব হোটেলে। আমরা আমার একটা ফ্রেন্ড থেকে জানতে পেরেছি হোটেল রেড সিটা ভালো সার্ভিস দেয়। তো গিয়ে দেখা যাক ওদের সার্ভিসটা কেমন হয়। আমরা এখন এখান থেকেই আমরা বাইক যোগে আমরা হোটেলের দিকে রওনা দিব। আমরা হোটেলে একদিন স্টে করে দেন আমরা কালকে নিঝুম দ্বীপের দিকে বের হব। আমরা গতকালকে স্টে করেছিলাম ধানসিঁড়ি রিসোর্টে। এখানে পরিবেশ একেবারে আমরা বাংলো টাইপ একটা ফিল পেয়েছি। দেখতে পাচ্ছেন আছে মিল্লাত ভাই, উনি ওনার সাথে কন্ট্যাক্ট করে আমরা রিসোর্টটা ঠিক করি। আমার মামাকে ক্রেডিট দিতে হয়, উনি আমাদেরকে হেল্প করেছিল রিসোর্টটা বুকিং দেওয়ার ক্ষেত্রে। তো এখানে আমরা নিজের বাসার মতো একটা ফিল পেয়েছি। এখানে সবকিছুই নিজের একদমই আমরা নিজের বাসার মতো ইউজ করেছি, নিজের বাসার মতো থেকেছি। তো মিল্লাত ভাইয়ের ওয়াইফ আমাদেরকে ভাবি রান্না করে খাইয়েছেন, আমরা বাজার করে দিয়েছি, উনি রান্না করে দিয়েছেন। তো আমরা এখন এখান থেকে আমরা যাব নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। নিঝুম দ্বীপের উদ্দেশ্যে আমাদের কোন ঘাটে যেতে হবে? মুক্তাদিয়া ঘাট। আমরা এখান থেকে মুক্তাদিয়া ঘাটে যাব। মুক্তাদিয়া ঘাট থেকে আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় শেয়ার করতে হয়, সেটা আমরা গতকালকে রাতে খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গিয়েছে। একটা আপনার পলিটিক্যাল রিজন বলতে পারেন। এখানকার যেই সাবেক পার্লামেন্ট মেম্বার মোহাম্মদ আলী, স্বৈর শাসকের দোসর, তার বাড়িতে হামলা করেছিল সাধারণ জনগণ। এটা আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে পারেন। তো এটা তার বাড়িটা আমরা যে রিসোর্টে ছিলাম এটা থেকে খুবই কাছে। এখানে অনেক মানুষ জড়ো হয়েছিল, পিকেটিং করেছিল, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে অনেকে ওরিয়েট ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওকে,
আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে হচ্ছে উপস্থিত হয়েছি মুক্তাদিয়া ঘাটে। আমরা এখান থেকে রওনা দিব নিঝুম দ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের বাইকগুলো হচ্ছে ট্রলারে উঠাচ্ছি। তো আমাদের এই মুক্তাদিয়া ঘাটে আসার পথে রাস্তা খুবই বাজে অবস্থা, অনেক ভয়ানক অবস্থা বললেই চলে। তো যারা আসবেন তারা হচ্ছে অনেক কেয়ারফুলি ড্রাইভ করে আসবেন। অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ সুস্থভাবে। তো আমরা এখান থেকেই কিছুক্ষণের মধ্যে রওনা দিব নিঝুম দ্বীপে। টিভিতে দেখাবো হ্যালো রিপন ভাই, হ্যালো, কি অবস্থা? এই তো ভাই এনজয় করতেছে? অনেক অনেক ভাই, আমি ফিল করতেছি ভাই এত এমন ভাবে এনজয় করার এত ব্যান্ডার লগে থানা পাইছো মই। সুমন ভাই, অ্যাডভেঞ্চার লেভেল কিরকম? হাই না লো? ভালো লাগে। কি অবস্থা দীপু ভাই? ঠিক মতো বুঝতে পারছেন নি? কিরকম লাগতেছে রবি ভাই? কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা খুব এনজয় করতেছি, সবাই মিলে আছি, এটাই সবচেয়ে বড়। ইনশাআল্লাহ আমরা এই ট্যুর থেকে ব্যাক করে আমাদের রবি ভাইকে আমরা যুগলবন্দি করে দিব। আমরা আশা করি সামনে কোরবানি আসার আগেই যেন ওনার কোরবানি হয়ে যায়। আর আমরা এরপরে আমরা আশা রাখতেছি আমরা সিটিতে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা একটু আগে মুক্তাদিয়া ঘাট থেকে ছেড়ে আমরা নিঝুম দ্বীপের পথে আমরা এখন প্রায় মাঝ নদীতে। এক আসলে অন্যরকম অ্যাডভেঞ্চার। মাঝে মধ্যে আমাদের ট্রলারটা শেক করতেছে, শেক করার দরুন হচ্ছে বা অনেকে হচ্ছে ভয় পাচ্ছে। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এক অন্যরকম ফিল, এক অন্যরকম অ্যাডভেঞ্চার। তো আমরা অলমোস্ট নিঝুম দ্বীপের চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। আই হোপ 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা গিয়ে পৌঁছে যাব। তো মাঝ নদীতে খুবই ভালো লাগতেছে, সবাই খুব এনজয় করতেছে, আবার একটু একটু ভয় পাচ্ছে। কোন গাড়ি তোলে হবে। খুব এনজয় করতেছি জার্নিটা আমরা। Woo!
হ্যাঁ সাপ শুরু করেন। জালমারা প্রশিক্ষণে যাইতেছি, আমাদেরকে প্রশিক্ষণ দিবেন সদর নোয়াখালী থেকে আগত মাইজদির, উনি সবচেয়ে ভালো জালমারা শিখানো থেকে অভিজ্ঞ ব্যক্তি জনাব দেলোয়ার সাহেব, আপনি কিছু বলেন। আমরা এসে উপস্থিত হয়েছি নিজুম দ্বীপের নামার বাজার। আমরা এখানে আজকে স্টে করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানকার জেলা পরিষদ ডাক বাংলোতে আমরা উঠেছি। এইখানে আমরা এসে দুপুরে এসেই পৌঁছেছি। এখন আমরা জাল নিয়ে বের হয়েছি। আমরা যাব নদীতে, 3টে স্পটে আমরা ট্রলার নিয়ে ঘুরবো। আমরা রিজার্ভ নিয়েছি। আমরা যদিও আমরা প্রফেশনাল জাইল্লা না হইলেও আমরা হচ্ছে আজকের জন্য নন প্রফেশনাল জাইল্লা। তা আমরা গিয়ে দেখা যাক আমরা কি রকমের আমরা মাছ ধরতে পারি। এখন আমরা ট্রলারে উঠার উদ্দেশ্যে আমরা রওনা হব। আমরা ব্যাক করব সন্ধ্যা নাগাদ। প্রফেশনাল জাইল্লা ডলার লয় ওই কোন দায়িত্ব করছে ইয়ে বলে মাছ উঠে। দেখতে পাচ্ছেন আমরা ট্রলারে করে ইতিমধ্যে রওনা দিয়েছি। আমরা এখান থেকে 3টে স্পটে যাব। একটা কমলা চর, কবিরাজের চর এবং চৌধুরীর চর। তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। আমরা আপনাদের যে পুরো মুহূর্তটা আমরা ক্যাপচার করে দেখাবো চৌধুরীর চর। আজকে মাছের দায়িত্ব আমার। আটলান্টিক মহাসাগরে যাবেন নাকি? আমাদের দক্ষ ফিশারিজ সুমন ভাই খুব দক্ষতার সহিত জাল টেনে আনতেছেন। দেখা যাক কি উঠে, বাইলা মাছ নাকি বোয়াল মাছ নাকি কোরাল মাছ। ইলিশ মাছ। ওরে এত বড় সাইজের একটা পড়ে গেছে, একটু আগে পড়ে গেছে। এক জায়গায় দিয়ে গিয়ে না ভাই, ঠিক আছে এভাবে উঠছে বাইলা মাছ সফল। এটা অনিমেল লাই ভাই। এদিকে আমরা এদিকে পানি আসুক, সমস্যা তো লুট ঘুরে দেন না। এই নৌকো যাইতে জোয়ার কখন একটু ভাই, জোয়ার চলে ভাই। আল্লাহ যদি আমরা ভাগ্য রাখি তাহলে অন্যান্য আমরা কেন ভাগ্য খারাপ কিছু করার।
স্টার্ট এখন শুরু করে। হ্যাঁ অবশ্যই। এই যে মাছ ওই নৌকাতুন ইয়া লইও, ওই নৌকাতুন ইয়া লইও। আমরা আমাদের নিঝুম দ্বীপ ট্রিপ শেষ করে আমরা রওনা হব আমাদের গন্তব্যে। আপনারা দেখতে পেয়েছেন আমরা ছিলাম এখানকার ডাক বাংলোতে। আমরা যে রুমে ছিলাম এখানে 11টা বেড ছিল, আমরা সংখ্যায় ছিলাম 11 জন। তো এখানে আমার কাছে মনে হয়েছে ইউনিভার্সিটির ডরমেটরি রুমের একটা ফিল আমরা পেয়েছি। আমরা সবাই একসাথে থাকতে পারার যে আমরা এই মজা আমরা পেয়েছি, এটা হয়তো আমরা ডিফারেন্ট রুমে থাকলে আমরা পেতাম না। তো এটা আমাদের ওয়ান কাইন্ড অফ লাক, এইরকম ডরমেটরি টাইপ একটা রুম পাওয়া এবং সবাই মিলে একসাথে থাকতে পারা, একসাথে একটা রাত সবাই আড্ডা দেওয়া। তো ইট ওয়াজ an awesome moment, I would say. তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব। আমরা চলে যাব এখন ঘাটে। আমাদের ট্রলার অলরেডি চলে আসছে। আমরা এখান থেকে ট্রলার যোগে আমরা সরাসরি চলে যাব চেয়ারম্যান ঘাটের চতলার ঘাটে। তো লেটস গো। তার প্রতি অশেষ শুকরিয়া। আমরা চেয়ারম্যান ঘাট এসে আমরা অলমোস্ট 5 hours জার্নি কমপ্লিট করে আমরা সবাই সুন্দরভাবে জার্নিটা উপভোগ করে আমরা সেফলি আসতে পারছি। এটা অলরেডি আমরা এনজয় করি। তো আর তবে কখন এইভাবে সবাই মিলে একসাথে হচ্ছে আমরা কোথাও জার্নি হবে জানি না, বাট এটা আমি বলবো যে হচ্ছে আমাদের সবার জন্য লাইফ টাইম আমাদের মেমোরিজ হয়ে থাকবে। আমরা এই সবাই মিস করব। সবাইকে ধন্যবাদ।